জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো একটু জানাবে, এবং কে কোথায় থেকে দেখছো তাও জানাবে। আর আমার কথা, আমার ভয়েস এবং আমাদের ভিডিও বা আমার ব্যাকগ্রাউন্ডে যে বোর্ড রয়েছে সেটা ক্লিয়ার কিনা একটু জানাবে সবাই। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দাও যে আমাদের সব কিছু ক্লিয়ার কিনা, একটু জানিয়ে দিবে সবাই। ওকে, থ্যাংক ইউ যারা ক্লিয়ার বলছো, যারা রেসপন্স করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস আজকে 3 নাম্বার ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। এর আগেও আমরা দুটো ক্লাস নিয়েছি, আজকে 3 নাম্বার ক্লাস। আর অনেকেই আগের ক্লাসগুলো করেছো। আজকের ক্লাসে একেবারেই নতুন কারা কারা তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও যে কারা কারা আছো যে আজকের ক্লাসে একেবারেই নতুন, আগের দুটি ক্লাস করনি। হ্যাঁ রানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রেয়সী ভালো আছি। তারপর হচ্ছে যারা কমেন্ট করছো, হ্যাঁ সব ঠিক আছে। শাফানুর, গোপাল, রাহাত, অর্ণব, থ্যাংক ইউ। আহমদুল্লাহ মুবারক লিখেছ, ইয়েস এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ। যদি সব কিছু ওকে হয় আমরাও এগিয়ে যাব। হ্যাঁ, ওকে। আর তোমরা যারা ক্লাস, হ্যাঁ আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, ওকে, কক্সবাজার সরকারি কলেজ। সবাই একটু লিখে দাও কে কোথায় থেকে দেখছো, কে কোথায় থেকে দেখছো। আর সবাই একটু শেয়ার করে দাও টাইমলাইনে, যাতে করে তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তারা যেন আজকের ক্লাসটি আহ, দেখতে পারে। এবং তোমরা এর আগেও যারা ক্লাস করেছো তোমরা জানো যে আমরা এর আগে যে 2 বছর বা 2 সালের আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। আজকে আমরা নিয়ে এসেছি যে সালটি, সেটি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। সেটি হচ্ছে 2017-18, 2017-18, দ্যাট মিনস ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017-18 সেশনে যে প্রশ্নটি এসেছিল। আমি তোমাদেরকে বলেছি তোমরা আগে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝো। যদি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারো তাহলে তোমাদের জন্য তোমাদের যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা একেবারে ইজি হয়ে যাবে। তোমাদের মতো করে তোমরা সাজিয়ে সেই প্রস্তুতিটা নিতে পারবে। ওকে, তো আসো আমরা আজকের যেই সেশন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস ডিওসি ইউনিট 2017-18। অলরেডি তোমরা এর আগের ক্লাস করে অনেকগুলো টপিক লিখেছ, যেই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং তোমরা যে প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতিতে সেই টপিকগুলো অবশ্যই রাখবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ফলো করে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই স্ট্যান্ডার্ড ফলো করে থাকে। তো তোমরা অবশ্যই সেটা গুরুত্ব দিয়ে খাতা কলম নিয়ে তোমরা বসে গিয়েছো আশা করি। তো আমরা আজকে প্রথম যেই কোয়েশ্চেন সেটাতে চলে যাব। আমরা প্রথমেই চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রথম যদি অ্যানালাইসিস করি এই কোয়েশ্চেনটা, এটা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি আমরা। আমরা এর আগের সেশনেও আমরা যখন 2012-13 সেশনের কোয়েশ্চেন সলভ করতে গিয়েছি তখন কিন্তু আমরা এরকম প্যাসেজ পেয়েছি বা কম্প্রিহেনশন পেয়েছি। আমরা যেহেতু কম্প্রিহেনশন পেয়েছি, আমাদের নতুন করে কিছু বলার নাই। তোমরা একটু খেয়াল করবে, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ কোয়েশ্চেন 1 to 5। দ্যাট মিনস 5টা কোয়েশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে এরকম একটা প্যাসেজ থেকে। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্যাসেজটা যদি শিখতে চাই, আমরা যদি প্যাসেজের ক্লাস করতে চাই, তাহলে আমাদের অনেক বড় ক্লাস লাগবে। আর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো কোয়েশ্চেনটা আমরা সলভ করব, আমাদের হাতে কিন্তু এত সময় নেই। যেহেতু নেই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই জাস্ট অ্যানালাইসিসটা দেখতে হবে যে আসলে প্রশ্নগুলো কিভাবে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে টোটাল 5টা কোয়েশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে, নাম্বার 1 থেকে নাম্বার 5। ওকে, আচ্ছা, তো প্যাসেজটা আমি একটু জাস্ট দেখাচ্ছি যে দ্য লস অফ, এখানে দেখো দ্য লস অফ এনভায়রনমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য লস অফ এনভায়রনমেন্টাল পিউরিটি ইজ দ্য প্রাইস দ্যাট উই পে ফর এনি অফ দ্য বেনিফিটস অফ মডার্ন টেকনোলজি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এনভায়রনমেন্টাল পিউরিটি এবং মডার্ন টেকনোলজি সম্পর্কে এখানে বলা হয়েছে। তো পুরো প্যাসেজটা আমরা যেহেতু পড়ছি না, এটার স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতেছি এটার আসলে ইম্প্যাক্টটা তুলে ধরা হতে পারে, এই জিনিসগুলো এখানে আলোচনা আছে। তো আমরা যেহেতু পুরো প্রশ্ন সলভ করছি না, আমরা অ্যানালাইসিস করছি। আমরা অ্যানালাইসিস যদি করি তাহলে প্রথম প্রশ্নটা আমরা একটু দেখব যে আসলে কি ধরনের প্রশ্ন এসেছে। দেখো, তোমরা প্রথম প্রশ্নটা একটু দেখো কি বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি
এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ট্রান্সপোর্টেশন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মডার্ন ট্রান্সপোর্টেশন, মডার্ন ট্রান্সপোর্টেশন। এখানে আমরা দেখছি প্রথম যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে 4টা অপশন আছে। তোমরা একেবারে সিক্স সেন্স থেকে, একবারে নিজেদের বিবেক বুদ্ধি থেকে যদি তোমরা অ্যান্সার করো, তাহলে এই 4টা অপশন থেকে কী অ্যান্সার দিবে, জাস্ট এটা একটু খেয়াল করো। সেটা বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যদিও আমরা প্যাসেজটা পড়ি না, বাট দেখি তোমাদের আসলে সিক্স সেন্স কেমন, যে তোমরা আসলে অ্যান্সার করতে পারছো কি না। যে এখানে কি বলছে, মডার্ন ট্রান্সপোর্টেশন রিডিউসেস দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমালস, exposes biological drivers to radiation, causes biological disaster, increases the risk of disease। তো আসলে আমরা যদি প্যাসেজটা না পড়ি, আমরা আসলে সিক্স সেন্স দিয়ে অ্যান্সার করতে পারবো না। এই জন্য তোমরা যারা অ্যান্সার করতে গেছো, আমি তোমাদেরকে বলবো ভাইয়া প্যাসেজ না পড়ে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা যাবে না। আমার কথায় অনেকে ইন্সপায়ার্ড হয়ে, মোটিভেট হয়ে অনেকে কি করেছো, অ্যান্সারটা A B C D অনেকেই দেখতে পাচ্ছি দাগিয়ে দিচ্ছ, আমার কাছে মনে হচ্ছে অনেকে কমেন্ট করছো। বাট আমি তোমাদেরকে এই ব্যাপারে বলবো যে তোমরা এই 4টা অপশন থেকে তোমরা কোনোটাই দাগাবা না। যেই ধরনের প্রশ্নে দেখবা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রয়েছে, ওকে, এটা তোমাদের জন্য একটা থ্রেট। আমি তোমাদেরকে বলবো এই জায়গায় লোভটা সামলাতে হবে, ওকে, তাহলে এটা অ্যান্সার করা যাবে না। জাস্ট আমি তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারটা দাগিয়ে দিচ্ছি, বাট আমি এখানে বুঝাতে চাচ্ছি না, বিকজ অনেক সময় লাগবে, ওকে, কারণ আমার প্যাসেজটা ধরে ধরে বুঝিয়ে দেন অ্যান্সার করতে হবে। বাট তোমাদেরকে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে তোমরা কখনোই চেষ্টা করবা না যে প্যাসেজ না পড়ে এরকম মডার্ন ট্রান্সপোর্টেশন 4টা অপশন দেখে অ্যান্সার করে ফেলবে, এটা করা যাবে না, ওকে। এইবার আসো ভাইয়ারা, আমরা দ্বিতীয়তে চলে যাই। আমরা দ্বিতীয় কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। এইখানে দেখো, দ্য প্যাসেজ এম্পাসাইজেস দ্যাট মডার্ন টেকনোলজি। তা আমি তোমাদেরকে বলবো হ্যাঁ অ্যান্সার করো। 4টা অপশন রয়েছে, এই 4টা অপশন থেকে তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, অনেকেই হয়তো বা চেষ্টা করবা, বাট করা যাবে, করা যাবে না। বিকজ এখানে দেখো, দ্য প্যাসেজ এম্পাসাইজেস, তুমি কি প্যাসেজটা পড়েছো? আমি কি প্যাসেজটা পড়েছি? তোমাদের কি পড়িয়েছি? না, আমি তোমাদেরকে পড়াইনি। তাহলে তুমি কোনোভাবেই এই ধরনের প্রশ্ন না জেনে, না বুঝে, না প্যাসেজ পড়ে তোমরা অ্যান্সার করতে যাবা না। বিকজ এখানে দ্য প্যাসেজ এম্পাসাইজেস, এই প্যাসেজটা কাকে এম্পাসাইজ করছে, তুমি যদি এটা না পড়ো দেন তুমি কিন্তু অ্যাবল হবে না, তুমি এটাকে অ্যান্সার করতে পারবে না, কারেক্টলি অ্যান্সার করতে পারবে না। সো এটা কি করতে হবে ভাই, আমাদের স্কিপ করতে হবে। কি করতে হবে? স্কিপ করতে হবে, ওকে। তো তোমাদের সুবিধার্থে আমি জাস্ট অ্যান্সারটা দাগিয়ে দিচ্ছি। তোমরা যাদের প্রশ্ন সলিউশন করছো, আমি জাস্ট একটু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ওকে। কিন্তু আমি প্যাসেজ না পড়িয়ে তোমাকে বুঝাতে পারবো না, এটাও আমি স্বীকার যাচ্ছি, ওকে। আচ্ছা, এবার আসো 3 নম্বর কোয়েশ্চেন অ্যানালাইসিস করি আমরা। 3 নম্বর কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে দেখো এখানে কি বলা আছে, একটু খেয়াল করো সবাই। এখানে বলা আছে যে দ্য বেনিফিশিয়ারি ইজ সামওয়ান হু, অ্যান্ড দেন আমি যদি বলি ভাইয়া এটা অ্যান্সার করো, হ্যাঁ তোমরা অ্যান্সার করবে, অ্যান্সারটা করো, সবাই করো। এবং আমি সিরিয়াসলি বলছি যে অ্যান্সার তোমাকে করতেই হবে। বিকজ এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অথবা প্যাসেজ এম্পাসাইজ করেছে, এরকম কিছু কিন্তু নাই। সো তোমার কি করতে হবে, তুমি অ্যান্সারটা করে নিতে হবে। তাহলে অ্যান্সারটা করো ভাইজানেরা। দেখি আমি এবার কমেন্ট দেখব, এবং আমি সিরিয়াসলি বলছি, তোমরা আবার ভয় পেও না যে ভাইয়া এরকম 2বার বলেছে পরে আর অ্যান্সার নেয়নি। তো তোমাদেরকে আমি বলবো তোমরা অ্যান্সারটা করো, এখানে অ্যান্সার করতে হবে, ওকে। হ্যাঁ, আমি দেখি কে কি অ্যান্সার করছো। মিফতাহুল জান্নাত মাইশা, তারপরে প্রমি, তারপর হচ্ছে সৈকত, হ্যাঁ থ্যাংক ইউ। আর কারা কারা অ্যান্সার করছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ সো মাচ। মেহেরিমা জান্নাত, দিবা, মিল্টন হোসেন, আফরান আক্তার, হ্যাঁ তোমরা এটা অ্যান্সার করো। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু প্যাসেজ রিলেটেড কিছু বলেনি। যেহেতু বলেনি, তাহলে আমাদেরকে কী করতে হবে, আমরা অ্যান্সার করলে সমস্যা হবে না। তো এইটা স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো এ, বাট আমি তোমাদেরকে বলবো না জেনে এখন দিতে পারো, বাট তোমরা যখন প্রস্তুতি নিবে এবং তোমাদের প্রস্তুতিটা যখন একেবারে ফুলফিল হবে, দেন কিন্তু এটা করা যাবে না। বুঝা গেছে? তাহলে আসো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে 3 নম্বর প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি, বেনিফিশিয়ারি হচ্ছে কোনো কিছু থেকে উপকার লাভ করা। আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো কিছু থেকে উপকার পাওয়া বা উপকার লাভ করা, উপকার লাভ করা। এখানে দেখো উপকার পাওয়া লিখলাম, ওকে। আচ্ছা, এইবার তোমরা অ্যান্সার করো। কোনো কিছু থেকে উপকার পাওয়া, তাহলে দেখো বেনিফিটস আদার্স, ওকে। বেনিফিটস আদার্স কি হচ্ছে, তোমরা যারা এই নাম্বার দিয়েছো তোমরা নিজেরাই বলো।
এটা কি হবে? তোমরা একটু নিজেরাই বলবে যে এটা কি আমরা দিতে পারি? নো। তারপর হচ্ছে মিসইউজ, এখানে দেখো মিসইউজ বেনিফিটস, এখানে আমরা দেখতে পাচ্ছি বেনিফিটস মিসইউজ হচ্ছে না। তারপর হচ্ছে বেনিফিটস ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট থেকে বেনিফিট পাওয়া। আর এখানে বলেছে কোনো কিছু থেকে, শুধু ইনভেস্টমেন্ট আর যে কোনো কিছু থেকে কি বেনিফিট আমরা পেতে পারি। দ্যাট মিনস ডিরাইভস অ্যাডভান্টেজ ফ্রম সামথিং। ওকে, তাহলে আমরা যারা ডি দিয়েছি তাদের অ্যান্সারটা হয়েছে, যারা ডি দিয়েছি তাদের কি অ্যান্সারটা হয়েছে। ওকে, এইবার আসো আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা, এয়ার পলিউশনস নাও আর, এখানে দেখো প্যাসেজ বা এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তোমরা চাইলে কিন্তু এয়ার পলিউশনস নাও আর, তোমরা এ বি সি ডি এই চারটা অপশন থেকে তোমরা চাইলে অ্যান্সার দিতে পারবা। দেখি অ্যান্সার দাও তো। এটা তোমাদের সিক্স সেন্স থেকে দিতে পারবা, আই থিঙ্ক সো। তোমরা তোমাদের সিক্স সেন্স থেকে অ্যান্সারটা দাও। ওকে, দেখি তোমরা অ্যান্সারটা দাও। এয়ার পলিউশনস নাও আর, এটা তোমরা পারবে, একটু চেষ্টা করলেই পারবে সবাই। আচ্ছা, যারা যারা আছো সবাই একটু শেয়ার করে দিবে। হ্যাঁ, এটা তোমরা চেষ্টা করলেই পারবে। আর হ্যাঁ, রাফিয়া সঞ্জিদা, তারপর হচ্ছে সুদীপা দাস, নাদিম সরকার, হ্যাঁ নাদিম সরকার শেয়ার করেছ, না শেয়ার করনি, করে দাও। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা একটু খেয়াল করব। দেখো এটাকে কিন্তু আমি বলেছি তোমাদেরকে অ্যান্সার করতে, কারণ তোমরা একটু মাথা খাটালে কিন্তু পারবে। কি দেখো এখানে বলেছে এয়ার পলিউশনস নাও আর ওয়াইড স্প্রেড অ্যান্ড শর্ট লিভড, ওয়াইড স্প্রেড অ্যান্ড শর্ট লিভড। আচ্ছা তোমরাই বলো ভাইয়া, এয়ার পলিউশন কি শর্ট লিভড? এটা কি ক্ষণস্থায়ী? নো, দ্যাট মিনস এটা একটা ভুল কথা, আমরা এটাকে রাখতে পারি না অ্যান্সার। দ্বিতীয়ত দেখো নট ওয়াইড স্প্রেড, অবশ্যই এটার ব্যাপকতা অনেক, এয়ার পলিউশনের ব্যাপকতা অনেক, দ্যাট মিনস এটাও কি ভুল। তারপরে দেখো যে রেসপন্সিবল ফর হেলথ প্রবলেমস, রেসপন্সিবল ফর হেলথ প্রবলেমস, বায়ু দূষণের কারণে স্বাস্থ্যের ক্ষতি হয় কি না বলো তো? হ্যাঁ হয়, দ্যাট মিনস এটা আমরা চাইলেই কাটতে পারি না, রাখলাম। অ্যান্ড দেন লিমিটেড ইন দেয়ার ইফেক্ট, ভাই বলেন তো পলিউশনের ইফেক্টের কি লিমিটেশন আছে না আনলিমিটেড? আনলিমিটেড, দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হবে সি। যারা অ্যান্সার সি দিয়েছো থ্যাংক ইউ। আমি অনেকের নাম পড়তে চাই বাট আসলে নাম পড়াটা একটু কঠিন হয়ে যায়, বিকজ অনেক বড় ক্লাস আমাদের, এই জন্য এই প্রবলেমটা হয়। তো তোমরা যারা এখানে আছো, তোমরা যারা কমেন্ট করছো, তোমাদের এই কমেন্টটা তোমরা সবসময় চালিয়ে যাবে, যাতে করে পরবর্তীতে আমি তোমাদের যেই রেসপন্সিভ বা তোমাদের যেই রেসপন্সিভ ক্রাইটেরিয়ায় আমি তোমাদেরকে আরও বেশি ক্লাস নিতে পারি, সেটা একটু তোমরা খেয়াল রাখবে। আসো আমরা দেখবো এখন পরবর্তী কোয়েশ্চেনটা, 4 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো ভাইয়া, আমার 5 নাম্বার কোয়েশ্চেনে আমরা যাই দেখি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইনক্রিজিং ইউজ অফ ফার্টিলাইজার্স ইজ রেসপন্সিবল ফর। আচ্ছা বলো ভাইয়া, এই জায়গাটায় আমি কি তোমাদেরকে অ্যান্সার করতে বলবো? বলো, এই জায়গাটাকে আমি কি তোমাদেরকে অ্যান্সার দিতে বলবো? হ্যাঁ, অনেকে এটা পারতে পারো, চাইলেই অ্যান্সার করতে পারো নিজের কমন সেন্স থেকে, বাট আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, যেহেতু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রয়েছে, প্যাসেজটা না পড়ে আমরা স্কিপ করাটা বেটার হবে। আমরা পড়লে আমরা অ্যান্সার করবো, আর না পড়লে কিন্তু কি অ্যান্সার করব না। ওকে, তাহলে আমরা যেহেতু প্যাসেজটা পড়ছি না, আমরা সেই জায়গাটা কি করব না, হ্যাঁ সেই জায়গাটা আমরা না করলে হবে। ওকে, তো তারপর আমি তোমাদেরকে একটু বলছি যে তোমরা একটু দেখো, এখন টু দ্য প্যাসেজ দ্য ইনক্রিজিং ইউজ অফ ফার্টিলাইজার্স, আমরা যদি সারের ব্যবহারটা বাড়িয়ে দেই, ইজ রেসপন্সিবল ফর, এটার জন্য দায়ী হবে কি এখানে দেখো, বা এটার কারণে কোনটা ইফেক্ট হবে, এখানে তোমরা কিন্তু চাইলেই 4টা অপশন থেকে অ্যান্সার করে দিতে পারো। বাট আমি তোমাদেরকে বলবো যে যেহেতু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রয়েছে বা প্যাসেজের উপর ডিপেন্ড করে আমাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে হচ্ছে, তাহলে কি আমরা দেব? নো, আমরা দিতে পারি যদি একেবারে আমরা রিস্ক জোনে না যাই। তাহলে আমরা এই ক্ষেত্রে খেয়াল করব। তোমরা যারা কমেন্ট করে জানাচ্ছ থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে দেখি যে 4টা অপশনতে এখানে ডিস্টারবেন্স ইন দ্য ওয়েদার প্যাটার্নস, অ্যাবান্ডেন্স অফ ফুড, ডিস্টারবেন্স ইন দ্য ইকোলজিক্যাল সিস্টেম অ্যান্ড ওয়াটার পলিউশন। তোমরা জানো যে সারের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে সেগুলো কি পানির সাথে সেটা পানিতে পলিউট হয়, তাহলে এখানে আমাদের ওয়াটার পলিউশন। বাট আমি তোমাদেরকে যদি প্যাসেজটা ভেঙে ভেঙে পড়াতে পারতাম তাহলে আরও বেশি সুবিধা হতো। ওকে, তো 5টা কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে 5টা কোয়েশ্চেন আমরা পড়ে যেটা বুঝলাম যে 2017-18 সেশনে আমাদের প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন এসেছে। কয়টা কোয়েশ্চেন এসেছে ভাইয়া?
5টা কোয়েশ্চেন এসেছিল। তাহলে আমাদের 1 নাম্বার যে পার্ট, 1 নাম্বার যে টপিকটা, সেই টপিকটা কি ছিল? কি ছিল? কম্প্রিহেনশন বা প্যাসেজ। ওকে, আশা করি তোমাদের 5টা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আসো আমরা চলে যাই 6 নাম্বারে। এই যে 6 নাম্বারটা, এইবার তোমরা চেষ্টা করো যে আসলে তোমরা পারছো কিনা। When she parted dash her parents, her eyes were full of tears. একটু খেয়াল করো ভাইয়া। When she parted, এখানে আমরা অপশন দেখে বুঝতে পারছি। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এটা কি প্যাসেজের প্রশ্ন, নাকি এটা গ্রামারের প্রশ্ন, নাকি এটা হচ্ছে ভোকেব মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন করা হয়েছে? এটা কোথায় থেকে করা হয়েছে আমরা দেখলেই বুঝতে পারছি, সেটা হচ্ছে প্রেপোজিশন। এটা কোথায়? সেটা প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন করেছে। এটার টপিকটার নাম কি? প্রেপোজিশন। তো তোমরা লিখে রাখো, আমরা যেহেতু কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেপোজিশন থেকে এসেছে। তাহলে খাতায় প্রথম লিখবা প্যাসেজ থেকে প্রশ্ন এসেছিল, দ্বিতীয়ত লিখবা 6 নাম্বার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে প্রেপোজিশন থেকে এসেছে। এইবার আসো, এখানে প্রেপোজিশন কি ফ্রম বসাবো, না টু বসাবো, না অফ বসাবো, নাকি অফ বসাবো? এটা আমাদের কি করতে হবে? খেয়াল করতে হবে। আচ্ছা, তো এখানে পার্টেড কি আছে? পার্টেড আছে, এখানে পার্টেড আছে। আচ্ছা, পার্টেড সাথে ফ্রম হয়, কি হয়? ফ্রম হয়। পার্টেড ফ্রম মানে হচ্ছে কোনো কারো কাছ থেকে বিদায় নেওয়া। কারো কাছ থেকে কি নেওয়া? বিদায় নেওয়া। পার্টেড ফ্রম হচ্ছে কি কারো কাছ থেকে বিদায় নেওয়া। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে পার্টেড ফ্রম। তোমরা অনেক বেশি প্রিপোজিশনে গুরুত্ব দিবে, বিকজ প্রিপোজিশন থেকে প্রশ্ন আসেই। এবং 2017-18 সেশনের সাথে আমরা আগে যে 2টা সেশন ক্লাস করেছি, আমরা যে কোয়েশ্চেন সলভ করেছি বা অ্যানালাইসিস করেছি, সেখানে আমরা পেয়েছি প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। ওকে, আচ্ছা এইবার আসো পরবর্তীতে খেয়াল করি। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো, কারেক্ট অ্যান্সার দিয়েছো। বাইজেদ দিয়েছো, তারপর হচ্ছে সুদীপা দাস দিয়েছো, শাহারু দিয়েছো, আরাফাত সানি দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এইবার আমরা খেয়াল করব এখানে পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখি কি টপিক থেকে আসছে, কোন টপিক থেকে আসছে। ওকে, এখানে দেখো, দ্য নিউ গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার। ওকে, লাস্ট ইয়ার। ওকে, দ্য গভর্নমেন্ট টুক ড্যাশ লাস্ট ইয়ার। আচ্ছা, এখানে টেকের সাথে কতগুলো প্রেপোজিশন বসে এগুলা ফ্রেজাল ভার্ব গঠন করে। যেমন আমরা বলি টেক আফটার, আমরা বলি টেক ওভার, এরকম অনেক রয়েছে। এগুলো তোমাদেরকে ইনশাল্লাহ সব দিয়ে দিব তোমাদেরকে। তোমরা যারা আমার ক্লাসরুমে আছো, আমার যে গুগল ক্লাসরুম, সেখানে অনেকেই আছো, সেখানে আমরা এই স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারছো পিডিএফে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টেক আফটার, টেক ওভার, এইগুলো আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। তোমরা লিখে রাখো, আমরা এর আগেও পড়েছিলাম, এর আগের ক্লাসও আমরা পড়েছিলাম যে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে। এবং দেখো 2017-18 সেশনে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন এসেছে। তাহলে গ্রুপ ভার্বটা একটু লিখে রাখো। আমাদের 7 নাম্বার কোয়েশ্চেনে আমরা বিশ্লেষণ করে যেটা পেলাম সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে দেখো 1 থেকে 5 আসছে প্যাসেজ থেকে, 2 নাম্বার এসেছে কি প্রেপোজিশন থেকে, আর 3 নাম্বার মানে 7 নাম্বার কোয়েশ্চেনটা আমরা পেয়েছি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থেকে। গ্রুপ ভার্ব কি বা ফ্রেজাল ভার্ব থেকে। তাহলে একটু লিখে রাখো। এইবার আসো, আমি তোমরা অনেকে কমেন্ট করছো যে অ্যান্সারটা কি হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে টেকের সাথে ওভার হয়, টেকের সাথে যখন ওভার হয়, এটা হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। কি করা? দায়িত্ব নেওয়া বা দায়িত্ব গ্রহণ করা। তাহলে দ্য নিউ গভর্নমেন্ট ড্যাশ লাস্ট ইয়ার কি করেছে? দায়িত্ব গ্রহণ করেছিল, গত বছর দায়িত্ব গ্রহণ করেছিল। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে টেক ওভার। আমরা বিস্তারিত ক্লাসে এগুলো আস্তে আস্তে পড়বো, এবং টপিক ওয়াইজ যখন পড়বো বা মুখস্থ করবো, এগুলো আলাদা আলাদা করে আমাদের ব্যবহারটা শিখতে হবে। তাহলে আমরা 7 নাম্বার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা পেলাম সেটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে এসেছে। আমরা গ্রুপ ভার্বটা খুব ভালোভাবে অগ্রাধিকার দিব। আচ্ছা, এরপরে আসো দেখি আমরা পরবর্তীতে চলে যাই। হ্যাঁ, পরবর্তীটা তোমরা দেখতেই পাচ্ছ কি আছে, অন, ফ্রম, অফ, অ্যাবাউট। তোমরাই বলো টপিকটার নাম কি? তোমরা একটু লিখে ফেলো কমেন্টে টপিকটার নাম কি। আমি তোমাদের দেখতে চাই যারা হচ্ছে ক্লাসটি করছো, তোমরা সবাই একটু লিখে ফেলো এখানে টপিকটার নাম কি এবং অ্যান্সারটা কি হবে। তোমরা সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো দ্রুত। সবাই কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সার করার চেষ্টা করো, দ্রুত অ্যান্সার করো, মানে এটা কোন টপিক থেকে এসেছে এবং তুমি এখানে কি দিবে। ওকে, ওয়ান কাইন্ড অফ কুইজ এটা, তোমরা সবাই দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, ওকে,
তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। টপিকটার নাম আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে অ্যাকুইট, এখানে কি আছে ভাইয়া? অ্যাকুইট আছে, অ্যাকুইটেড, অ্যাকুইটের সাথে অফ বসে। কি বসে? অ্যাকুইটের সাথে অফ বসে। এর অর্থ দ্বারা হচ্ছে কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া, কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া বা নির্দোষ বলে রায় দেওয়া। নির্দোষ বলে কি? রায় দেওয়া। তাহলে এখানে কি হচ্ছে? জাবেদ ওয়াজ অ্যাকুইটেড অফ দ্য চার্জ অফ থেফট। তাহলে আমাদের অ্যাকুইটের সাথে কি বসে? অফ বসে। তাহলে আমরা পরবর্তীতে 8 নাম্বার পেয়ে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের টপিকটার নাম কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লিখে ফেলেছো কি ভাইয়া? ওকে, যারা লিখে ফেলেছো থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো পরবর্তীতে চলে যাব আমরা 9 নাম্বার কোয়েশ্চেনে। হ্যাঁ, এইটাও দেখো, দেখলে আমি আর বলবো না, তোমরা দেখলেই বলতে পারবা এটা কি আসলে। হ্যাঁ, আমরা এটা দেখলেই বলতে পারবো এটা আসলে কি। ওভার, উইথ, বিটুইন, ইন, দেখলেই কিন্তু আমরা বলতে পারবো এটা হচ্ছে প্রেপোজিশন রিলেটেড কোয়েশ্চেন। এবং আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে বিটুইন এবং অ্যামাগের মধ্যে পার্থক্য, বিটুইন এবং কি অ্যামাগের মধ্যে পার্থক্য। এবং তোমরা সেই অনুযায়ী টপিকটার নাম লিখে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রেপোজিশন, দেখো কতগুলো প্রশ্ন এসেছে শুধু প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। তাহলে টপিকটার নাম লিখে ফেলো। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পেলাম এখানে হচ্ছে টপিকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, হ্যাঁ, তোমরা যারা কমেন্ট করে জানাচ্ছ অ্যান্সারটা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে কমেন্টে সবার নামটা পড়তে পারছি না, বাট তোমরা যারা রেসপন্স করতেছো তোমরা ভালো করবে ইনশাল্লাহ, তোমরা ভালো করবে এবং তোমরা আসলে আইডেন্টিফাই করতে পারছো যে আসলে কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এটা ওয়ান কাইন্ড অফ সাজেশন ক্লাসও বলা যায়। তোমরা যদি ক্লাসগুলো করো তোমরা কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা যে তোমাদের এই জায়গাটা গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে প্রেপোজিশনের গুরুত্ব আছে না নাই বলো তো ভাইয়ারা? গুরুত্ব আছে না নাই? অবশ্যই কি আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে বিটুইন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, গুড। আবদুল্লাহ নিলয়, যারা পড়ে অ্যান্সার দিয়েছো, তারেক রহমান, সোনালী তারা, তারপর হচ্ছে সাজিদুল ইসলাম, সৌরভ। হ্যাঁ, যারা অ্যান্সার দিয়েছে সবার নাম আসলে পড়তে চাচ্ছি কিন্তু আমাদের সময়, হ্যাঁ সময়টা ওইভাবে আসলে আমাদেরকে সায় দেয় না। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা। আসো, ক্যান ইউ টেল দ্য ডিফারেন্স। আর ডিফারেন্সের সাথে আমরা হচ্ছে বিটুইন ইউজ করি। কাকে ইউজ করি? বিটুইন ইউজ করি। আর বিটুইনের মধ্যে আরেকটা জিনিস দেখো, বাটার অ্যান্ড হচ্ছে মার্গারিন। এখানে দুইটা আছে, দুইয়ের মধ্যে যদি দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি সেক্ষেত্রে আমাদের কি করি? বিটুইনটা ইউজ করি। কি করি? বিটুইনটা ইউজ করি। দ্যাট মিনস এখানে অ্যান্সার সি। তাহলে কোয়েশ্চেন অ্যানালাইসিস পেলাম, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল, আমাদের প্রেপোজিশন যে টপিকটা সেখান থেকে নেওয়া হয়েছে। এইবার আসো পরবর্তীতে খেয়াল করব এই জায়গাটায়। এটা তোকে তোমরা উত্তর দিবে যে ভাইয়া যে এইখানে এটা কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, এটা কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন অর এটা হচ্ছে মেমোরাইজিং অর ভোকেব বেসড কোয়েশ্চেন। মেমোরাইজিং বা ভোকেব বেসড কোয়েশ্চেন, তোমরা একটু বলো 1 নাম্বার না 2 নাম্বার? এটা কি 1 নাম্বার নাকি 2 নাম্বার? একটু কমেন্ট করে জানাও। এটা কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন নাকি মেমোরাইজিং অথবা ভোকেব বেসড কোয়েশ্চেন? একটু তোমরা দেখলে বুঝতে পারবে, তোমরা একটু জানাও, একটু জানাও। হ্যাঁ, 1 অর 2, এটা 1 হবে না 2 হবে? একটু জানাও। গুড। হ্যাঁ, যাদের নাম বলেছি অনেকেরই, হ্যাঁ, মিফতাহুল জান্নাত মাইশা, যারা শেয়ার করেছে তাদেরকে কি যে ভাল লাগছে, মানে ওদের আইডিটা দেখলেই ভালো লাগে। তাদেরকে ভাল লাগছে না, তাদের আইডিটা দেখে ভালো লাগছে। ওকে, আচ্ছা, মোহাম্মদ আজমাইন সরকার আসিফ, থ্যাংক ইউ। অর্জুন মজুমদার, সাদাত হুসাইন, আক্তার কামাল, লামিয়া আক্তার তিশা, সাগরিকা ইসলাম নূর, অনেকেই অ্যান্সার কারেক্ট অ্যান্সার দিয়েছিল ভাইয়া। তোমরা কমেন্ট করতে থাকো এখানে এটা গ্রামাটিক্যাল না ভোকেব বেসড। ওকে, থ্যাংক ইউ। আয়শা প্রিমা, সৈকত, জাকিয়া রানিয়া, জাকিয়া রানিয়া একটু খেয়াল করো ভাইয়া, থ্যাংক ইউ, তুমি কমেন্ট করেছো। তারপর বাকিরা একটু, ফাতেমা আক্তার, হ্যাঁ। ওকে, দেখো, দ্য পার্সন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম শুড বি সেভারলি পানিশড। তো আমরা এখানে যে দেখো এখানে দ্য পার্সন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম শুড বি সিভারলি পানিশড। তো সিভারলি পানিশড আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অপশনগুলোতে দেখো আনচ্যারিটেবল, অ্যাবমিনেবল, তারপর হচ্ছে আনকাইন্ড, আনঅর্দি। এইখান থেকে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু গ্রামাটিক্যাল কিছু নেই,
জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলোর অর্থ জানলেই আমরা অ্যান্সার করতে পারবো। ওয়ার্ডগুলোর অ্যান্সার জানলে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এটার অর্থটা যদি জানি, দ্যাট মিনস আমাদের অপশন 2। তোমরা যারা 2 দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে ভোকেব বেসড একটা কোশ্চেন সেখানে এসেছে। তুমি অর্থ পারলে অ্যান্সার পারবা, না হলে পারবা না। তাহলে আমরা একটু আসো দেখি কি হয়। দ্য পার্সনস হু হ্যাজ কমিটেড সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম শুড বি সিভিয়ারলি পানিশড। মানে যেই লোক এই পরিমাণ কি করেছে, ক্রাইম করেছে, তাকে কি করা উচিত? সিভিয়ারলি পানিশড করা উচিত, তাকে অবশ্যই কি করে শাস্তি দেওয়া উচিত। তাহলে কাকে? যারা হচ্ছে এরকম জঘন্য কাজ করে, যারা এরকম নেক্কারজনক কাজ করে অথবা জঘন্য কাজ করে, তাদেরকে কি এরকম শাস্তি দেওয়া উচিত। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি অর্থ জানি অ্যান্সার করতে পারবো, যদি অর্থ না জানি তাহলে গোল্লায় যাব, আমরা অ্যান্সার করতে পারবো না। তো আমি তোমাদেরকে বলছি অবশ্যই ওয়ার্ড মিনিং বা ভোকেব বেসটাকে যত বেশি স্ট্রং করতে পারবা, তোমার জন্য গ্রামারও কাজে দিবে, কম্প্রিহেনশনও কাজে দিবে, আর মেমোরাইজিং পার্টটা তো কাজে দিবেই, মাস্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসো এইবার আমরা চলে যাই 11 নম্বরে। 11 নাম্বারটাও দেখো। এইখানে 11 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা আমাকে একটু বলবা, আমরা এর আগে যেটা বলেছিলাম এটা কি গ্রামার, নাকি এটা মেমোরাইজিং, নাকি এটা দুইটাই? বলো, এটা গ্রামার, মেমোরাইজিং, নাকি দুইটাই? এই প্রশ্নটা দেখো, অ্যানালাইসিস করো। তোমরা অলরেডি অ্যানালাইসিসের কোয়েশ্চেন অ্যানালাইসিসের অনেকগুলো ক্লাস করেছো। এখন তোমাদের উপর আমি ছেড়ে দিলাম যে তোমরা এটাকে কি বলবা, এটা কি গ্রামাটিক্যাল, নাকি মেমোরাইজিং, নাকি দুইটাই? ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ভাইয়া, তোমরা যারা এখানে আছো একটু খেয়াল করো। সেটা হচ্ছে এই জায়গাটায় এখানে অফ টু দ্যাট মিনস প্রেপোজিশনের ব্যবহার আছে। এখানে আরেকটা বিষয় আছে, এখানে যে ওয়ার্ডগুলো আছে দেখো, এগুলো কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড, এগুলো কিন্তু কি আলাদা আলাদা ওয়ার্ড, এবং সেগুলোর অর্থ যদি না জানো তাহলে তুমি শূন্যস্থানে বসাতে পারবা না। বিষয়টা বুঝা গেছে? দ্যাট মিনস আমরা এটাকে বলবো না শুধু গ্রামার, এটাকে শুধু মেমোরাইজিং বলবো না, আমরা বলবো দুইটাই। আমরা এখানে বলবো কি দুইটাই। হ্যাঁ, তোমরা অনেকেই দুইটাই লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এখানে আমাদের প্রেপোজিশনটাও জানতে হবে, আমাদের সাথে ওয়ার্ড মিনিংটাও জানতে হবে, ভোকেব জানতে হবে। যদি আমরা জানি তাহলে যে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আসো, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন বিকজ হিজ অ্যান্সার্স ওয়্যার নট ড্যাশ দ্য কোয়েশ্চেন। আসো, আমরা অনেক সময় না পরীক্ষার খাতায় অনেক হাবিজাবি লিখে দিয়ে আসি, অনেক কিছু লিখি, এবং এক একজন লুজ পেপার, লুজ পেপার, এক্সট্রা পেপার আমরা অনেকে 5-7টা নিয়ে আসি। 5-7টা নিয়ে পরীক্ষা দিয়ে দেন পরীক্ষার হলে বের হয়ে বলতে গেলে আজকে ফাটাই দিছি, অনেক পাবো। একেবারে গিয়ে এরপরে রেজাল্ট যখন পাবলিশড হয় তখন তার ফোন বন্ধ, অথবা তার খবর আসে যে কি রেজাল্টটা খারাপ বা রেজাল্ট ফেল করেছে। কারণ কি, সে যা লিখেছে সেটা একটাও প্রাসঙ্গিক না, বা যা লিখেছে, যেগুলো লিখেছে তার প্রাসঙ্গিকতার মাত্রা একেবারেই নেই, কারণ হচ্ছে সে ফেল করেছে। ওকে, তার মানে হচ্ছে হি ফেলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, বিকজ হিজ অ্যান্সার্স, তার যে উত্তরগুলো ছিল, ওয়ার নট ড্যাশ দ্য কোয়েশ্চেন্স, পার্টিনেন্ট টু, প্রাসঙ্গিক হওয়া। কি ভাইয়া? পার্টিনেন্ট টু, প্রাসঙ্গিক হওয়া। তো তুমি যদি পার্টিনেন্ট অর্থটা জানো অ্যান্ড দেন পার্টিনেন্টের সাথে টু বসে, এটাও যদি জানো, তাহলেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। তুমি যদি শুধু গ্রামার জানো হবে না, তুমি যদি মেমোরাইজিং জানো তাও হবে না, তোমাকে দুইটা জিনিস এখানে সম্মিলন করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, তোমরা আমাকে বলো, রেদার, উড রেদার, বেটার ডিড। এটা তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারবা। আমাকে আগে বলো, এটা কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন অর এটা ভোকেব বেসড কোয়েশ্চেন? তোমরা একটু বলে দাও ভাইয়া জানেরা, এটা কি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন অর ভোকেব বেসড কোয়েশ্চেন? বলো, সবাই একটু বলো। আমিরুল হক বলেছেন, স্যার আপনি কোথায় থেকে ক্লাস করছেন? ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া থেকে বলছেন আপনি? আচ্ছা, ঠিক আছে আমিরুল সাহেব, থ্যাংক ইউ। আমরা বাংলাদেশ থেকে আছি, আপনারা মনে হয় পশ্চিমবঙ্গে আছেন। ওকে, আচ্ছা, আসো আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। এটা কি কোয়েশ্চেন? গ্রামাটিক্যাল। এখানে সব কিছু দেখো, উড রেদার রয়েছে। কি রয়েছে? উড রেদার রয়েছে। তাহলে আমরা 12 নম্বরে গিয়ে আমরা যে কোয়েশ্চেনটা পেলাম সেটা হচ্ছে গ্রামাটিক্যাল। তাহলে তোমরা অ্যানালাইসিস করো, এটা হচ্ছে কিসের? গ্রামাটিক্যাল। এবং এটাকে যদি আমি সাব ক্যাটাগরিতে ভাগ করি গ্রামাটিক্যালের মধ্যে, তোমরা মডাল ভার্ব পড়েছো। কি পড়েছো? মডাল ভার্ব পড়েছো।
সেখানে তোমরা এই আলোচনাটা পাবে। আমি স্বাভাবিকভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে যাই, সেটা হচ্ছে দ্য পুর ম্যান সেইড আই স্টার্ভ দ্যান বেগ। এখানে আমরা ইউজ করব উড রেদার। কেন ইউজ করব তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা বিস্তারিত এই ক্লাসগুলোতে টপিক ওয়াইজ যে ক্লাস নিব সেখানে এগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝাবো, বাট এখন একটু জানো, সেটা হচ্ছে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, এবং যদি দেন বসে এইখানেও কি বেস ফর্ম বসে। তার মানে উড রেদার থাকলে এখানেও V1, এইখানেও V1, মাঝখানে দেন থাকবে। মনে রাখবা এখানে স্টার্ভ ফ্রম বেগ হবে না, কখনো স্টার্ভ টু হবে না, অন্য কিছু হবে না, এখানে কি হবে THAN, দেন হবে। ওকে, মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম, দেন এরপরে কি ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা টপিকটা অ্যানালাইসিস করলে পাচ্ছি এটা একটি গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, এবং আরেকটা জিনিস আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের মডেল ভার্বটা শিখতে হবে। কি শিখতে হবে? মডেল ভার্বটা। ওকে, আচ্ছা, এরপরে আসো পরবর্তী চলে যাই 13 নম্বর কোয়েশ্চেনে। ওকে, 13 নম্বর কোয়েশ্চেনটা গ্রামার অর মেমোরাইজিং পার্ট। এটা কি ধরনের প্রশ্ন তোমরা একটু জানো? গ্রামাটিক্যাল অর ভোকেব বেসড, একটু বলো সবাই। অনেকেই কমেন্ট করছো, ভালো লাগছে। রুমাইসা রহমান আফরিন, তারপর হচ্ছে সৈকত থেকে দেখতে পাচ্ছি, সৈকত খুব অ্যাক্টিভ। মোহাম্মদ নাসিম, হ্যাঁ নাসিম আছো, তারপরে হচ্ছে জায়েদ খান আছো, শেয়ারাত দেখাচ্ছে, ভালো লাগছে। ওকে, বাকি যারা আছো দেখি কারা কারা আছো। হ্যাঁ, সুদীপা দাস, আব্দুল হামিদ আছো, মোহাম্মদ বাইজিদ আছো, থ্যাংক ইউ যারা অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট ভাই সাদমান সাকিব, অনেকদিন পর ভাইয়া তোর সাথে দেখা, মানে দেখা বলতে ফেসবুকে দেখা। আমার ইংলিশটা আপনার জন্য আজকে এত ভালো, থ্যাংক ইউ সাদমান। আচ্ছা, ভিন্ন রিয়াদ আছো, মুক্তা বিনতে মানসুরা। ওকে, তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ। এখানে আমাদের যেহেতু ভার্ব রিলেটেড কিছু প্রশ্ন আমরা অপশন দেখতে পাচ্ছি, ইজ, উইল, ওয়ার, ওয়াজ। তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তাহলে ভাই আমরা এটা কি পেলাম? আমাদের অ্যানালাইসিস থেকে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে গ্রামার বেসড কোয়েশ্চেন। এটা কি কোয়েশ্চেন? গ্রামার বেসড কোয়েশ্চেন। এইবার আসো, গ্রামার বেসড তো হলো, আমি কি গ্রামারের সব কিছু পড়ে ফেলতে পারবো? নো। আমি গ্রামারের জাহাজ হতে পারবো? নো। আমাকে আগে স্পেসিফিক টপিকটা জানতে হবে। টপিকটা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি থেকে আসছে? সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট। তোমাদেরকে গত ক্লাসও এইখান থেকে কোয়েশ্চেন দেখিয়েছি, এবং আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, আসো তাহলে এই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, তাহলে গ্রামার অ্যানালাইসিস করে গ্রামার পেলাম, দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা পেলাম। এখন তৃতীয়ত আমরা একটু বোঝার চেষ্টা করি, যদিও আসলে এক ক্লাসে এই 2-1 মিনিট বলে তোমাদেরকে শেষ করতে পারবো না। ওকে, মাননীয় স্পিকার 2 মিনিট 3 মিনিটে আসলে এগুলো কিছুই বোঝানো সম্ভব হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু তারপরে দেখি দ্য আর্ট অফ কুকিং। এখানে দেখো অফ কুকিং, এই যে প্রেপোজিশনাল ফ্রেজটা রয়েছে, এর আগের যে সাবজেক্ট রয়েছে দ্য আর্ট অফ কুকিং, এই প্রেপোজিশনাল ফ্রেজ এর আগের সাবজেক্ট হচ্ছে দ্য আর্ট। যেমন আমি তোমাদেরকে একবার সহজভাবে বুঝাই। এখানে দেখো, যদি আমরা বেসিক থেকে খেয়াল করি, যা দ্য স্টুডেন্টস, দেখো একটু খেয়াল করো ভাইয়া, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ অবলিগ আর ভেরি অ্যাটেন্টিভ। একবার সহজ একটা টপিক দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো ভাইয়া। দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ইজ অবলিগ আর ভেরি অ্যাটেন্টিভ। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। তাহলে আমি বলেছিলাম প্রেপোজিশনাল ফ্রেজ, এই যে অফ দিস ক্লাস, অফ থেকে এই যে এখানে ভার্বের আগ পর্যন্ত অফ দিস ক্লাস হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। এর আগের সাবজেক্ট কে আছে ভাইয়া? স্টুডেন্টস। এর আগের সাবজেক্ট কে আছে? স্টুডেন্টস। তাহলে বলো তো স্টুডেন্টস এখানে সিঙ্গুলার না প্লুরাল? এখানে প্লুরাল। তাহলে তোমরা ভার্বটা কি ইজ নিবা না আর নিবা? অবশ্যই অ্যান্সারটা কি নিবে? আর নিবে। তো এটাই যদি তো আমরা দেখি যে অফ কুকিং হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এর আগের সাবজেক্টকে দ্য আর্ট, তাহলে আর্ট যেহেতু সিঙ্গুলার, এখানে কি আর্টস বলছে না, এটা হচ্ছে আর্ট, তার মানে সিঙ্গুলারকে বোঝাচ্ছে। যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভাবটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আসো, এখানে ইজ পারফেক্টেড, ইজ সিঙ্গুলার হতে পারে, আমি পুরোপুরি বলবো না এটা হতে পারে হবে, আমি বলতেছি হতে পারে। উইল পারফেক্ট, তারপর হচ্ছে ওয়ার পারফেক্টেড, এখানে ওয়ার এটা কি আছে? প্লুরাল আছে, এটা বাদ দিচ্ছি। এখানে ওয়াজ পারফেক্টেড, এখানে উইল আছে, ওয়াজ আছে, দ্যাট মিনস ইজ প্রেজেন্ট টেন্সে আছে, ওয়াজ পারফেক্টেড পাস্ট টেন্সে আছে, এবং উইল পারফেক্ট এটা হচ্ছে কি পরে দেখতে পাচ্ছি আমরা তিনটা অপশনই, প্রেজেন্ট আছে, পাস্ট আছে, এবং ফিউচার আছে। বাট আমরা যদি এখানে দেখি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন মানে কি আগের, তার মানে আগের থাকলে কি বর্তমান না অতীত?
অবশ্যই কি হবে, অতীত হবে। আর অতীত হলে অ্যান্সারটা কি হবে ভাইয়া, ওয়াজ পারফেক্টেড। অনেকে হয়তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিয়েছো অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা অ্যান্সার করেছো। বাহ, ওকে, আমাদের আর অল্প কিছু কোশ্চেন আছে, এইটার আমরা দেখবো পরেরটায়। ওকে, আসো দেখি 14 নম্বর। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি বলেছি তোমাদেরকে, এই কোশ্চেনটা তোমরা দেখলেই বুঝো এটা কি, অ্যানালজি। সি ইউনিটের স্টুডেন্টদের জন্য একটু ব্যতিক্রমী প্রশ্ন, অন্য ইউনিট থেকে একটু ব্যতিক্রমী প্রশ্ন দেখানোর জন্য এই অ্যানালজি থেকে প্রশ্ন আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানালজিটা আছে। আর আমি তোমাদেরকে বলেছি অ্যানালজি এর আগে একবার প্রথম ক্লাস যখন এসেছে, প্রথম ক্লাসে আমরা অ্যানালজি দেখিয়েছিলাম। রিলেশনশিপ যেরকমভাবে আছে, নেগেটিভ হলে নেগেটিভ, ভালো হলে ভালো, মানে পজিটিভ হলে পজিটিভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স কার্পেন্টার, স এবং কি কার্পেন্টার রয়েছে। তোমরা যারা এখানে আছো একটু চেষ্টা করো তো দেখি। আচ্ছা, তো একটু আমি লিখে দেই অর্থগুলা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, স হচ্ছে করাত, হ্যাঁ, আর কার্পেন্টার হচ্ছে মিস্ত্রি। তো এটা দিয়ে রিলেশনশিপটা একটু বের করো, তোমরা একটু নিজেরা বের করো দেখি তোমাদের কমেন্টগুলা, তোমরা একটু নিজেরা বের করো। আচ্ছা, আসো, করাত কার্পেন্টার। করাত তো চিনো নাকি, এই যে চিনো না? যদি না চিনো, ধরো ভাইয়ের এটা করাত, হ্যাঁ, এই যে কাঠে, তাহলে দেখো করাত দিয়ে কাঠ কাটে কারা, মিস্ত্রি কি করে, করাত দিয়ে কাঠ কাটে, এটা আমরা বুঝতে পারছি, তাই না? মিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটে। এইবার আসো এই জায়গাটা আমরা রিলেশনশিপ যদি দেখি, তাহলে এখানে আমরা দেখব, হ্যাঁ তোমরা অনেকেই দিচ্ছ বারবার, নাপিত, সিজার্স কি দিয়ে, এখানে কাঁচি দিয়ে কি করে, চুল কাটে, তাই না? তাহলে রিলেশনশিপটা দেখো তো ভাইয়া, যে মিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটে, আর এখানে নাপিত কি করে, কাঁচি দিয়ে চুল কাটে, তাই না? তাহলে রিলেশনশিপটা পেয়েছি কিনা বলো তো? পেয়েছি। তাহলে আমরা অ্যানালজি মিল করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আরও বিস্তারিত তোমাদেরকে যদি তোমরা এগুলো পড়তে যাও তখন আরও বেশি ভালো লাগবে, কারণ একটু যদি তুমি বুঝে পড়ো তাহলে অনেক ভালো লাগবে, আর যদি ঠাড়া মুখস্থ করো কোনো কাজ হবে না। ওকে, তাহলে অবশ্যই মিলে পড়তে হবে। আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার। ওকে, সবাইকে ক্লিয়ার ভাই এই অপশনটা? সবাইকে ক্লিয়ার একটু বলো তো? থ্যাংক ইউ যারা কমেন্ট করে জানাচ্ছ। এইবার আসো, হ্যাঁ এইটাও আমাদের দেখতে পাচ্ছি, এটা বলো কিসের কোয়েশ্চেন? এই টপিকটার নাম কি? অ্যানালজি। ওকে, আমরা দেখতে পাচ্ছি 2017-18 সেশনে অ্যানালজি থেকে 2টা প্রশ্ন এসেছে। কয়টা এসেছে ভাইয়া? 2টা প্রশ্ন এসেছে। তাহলে আমরা কি করব, এই 2টা প্রশ্নের মধ্যে একটা পেয়েছি, আরেকটা অ্যান্সার করার চেষ্টা করব। তো এখানে আমি তোমাদের 15 নাম্বারটা একটু বলো তো। এগ, এখানে কি আছে ভাইয়া? এগ মানে আন্ডা, আন্ডা না, ডিম। আন্ডার ডিম একই কথা, আমাদের ভাষায় আন্ডা বলে আর কি। তো এটা হচ্ছে কি, ডিম। আচ্ছা, অমলেট, ডিমকে আমরা জানি অমলেট করা হয়, কি করা হয়? অমলেট করা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ডিমকে কি করা যায়? অমলেট। আর তার মানে ডিম থেকে কি হয়? অমলেট হয়। ডিম থেকে কি হয়? অমলেট হয়। তার মানে তুমি এই 4টা অপশন থেকে এমন একটা রিলেশনশিপ বের করো যেটা তুমি চাইলেই মিলে নিতে পারো। সেটা হচ্ছে, দেখো ডিম দিয়ে আমরা কি তৈরি করি? অমলেট তৈরি করি। আর এখানে দেখো ফ্লাওয়ার হচ্ছে কি? ময়দা। আমরা ময়দা দিয়ে কেক তৈরি করি না ভাইয়া? ময়দা দিয়ে কি কেক তৈরি করি? এখন আসো, আমরা কি কেক কি পানি দিয়ে তৈরি করি? না, আমরা কি ময়দা দিয়ে করি। তার রিলেশনশিপটা দেখো, ডিম দিয়ে আমরা কি অমলেট তৈরি করি, ময়দা দিয়ে আমরা কেক তৈরি করি। তাহলে এইভাবে যদি একটু পড়তে পারো তাহলে তোমার জন্য অ্যান্সারটা ইজি হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই। অনেকে করে কি, যে এগ অমলেট, ফ্লোর কেক, এভাবে না, তুমি জাস্ট রিলেশনশিপটা দেখো, রিলেশনশিপটা দেখলেই বুঝে যেতে পারবা। তোমরা তো দেখা যাচ্ছে অনেক সময় রাস্তাঘাটে ঘুরতে গেলে বা অন্য জায়গায় কোনো কাপল দেখলে তোমরা কিন্তু মিজার করতে পারো, এটা কি। তো তোমাদের 6 সেন্স থেকে কোনোটা হতে পারে, না হতে পারে, বাট অনেকাংশে এটা মিলে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যানালজির ক্ষেত্রে ভাইয়া আন্দাজে কিছু দেওয়া যাবে না, মুখস্থ করা যাবে না, জাস্ট একটু বুঝে পড়ো, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসো 16 নাম্বারটা চলে যাই। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। এই টপিকটা আমি এর আগে বলেছি যে এই টপিক থেকে প্রশ্ন আসে, বলেছিলাম না? এই জোরে বলো, বলছিলাম না? আরেকটু জোরে। হ্যাঁ, থ্যাংক ইউ যারা বলেছো, থ্যাংক ইউ, যে এই টপিক থেকে মানে কারেক্ট স্পেলিং থেকে আমাদের কি কোয়েশ্চেন আসে। তো কারেক্ট স্পেলিং থেকে যদি প্রশ্ন আসে, তোমরা এর আগে আমি যেহেতু বলেছি
টপিকটা একটু লিখে রাখো। এই টপিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসছে। ওকে, এই টপিক থেকে প্রশ্ন আসছে, যেহেতু তোমাদেরকে একটু ভালোভাবেই দেখতে হবে। আচ্ছা, ওকে, তোমরা অ্যান্সার দিয়েছো অনেকে, তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সারটা একটু মিলিয়ে ফেলি, আমরা আসলে এখানে কি হচ্ছে একটু দেখবো সবাই। আচ্ছা, এটার জায়গাটা থেকে তোমাদেরকে একটু সহজভাবে বলি, লেফটেন্যান্ট। অনেকে আবার বলে এইভাবে পড়ে LIE, লাই ইউ টেন্যান্ট, এটা না, লাইউটেন্যান্ট না, এটা হচ্ছে লেফটেন্যান্ট। এটা একটা কমন হয়ে গেছে, কারণ অনেকে এটা ভুল করতে করতে শিখে। এটা হচ্ছে লেফটেন্যান্ট। ওকে, লেফটেন্যান্ট যেহেতু, তাহলে আমরা একটু দেখি। এটা তোমরা এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে লাই ইউ টেন অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটা তোমরা অনেকে হয়তো জানো, এইভাবে এই কঠিন ওয়ার্ডটা মনে রাখতে পারো, লাই ইউ 10 অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট। ওকে, লাই মানে মিথ্যা, ইউ তুমি 10, তারপর হচ্ছে 10, অ্যান্ট হচ্ছে পিঁপড়া, তাহলে মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই ইউ টেন্যান্ট। তাহলে দেখো কোনটা আনসার হবে, এখানে লেফটেন্যান্ট হবে? নো, অনেকে লেফটেন্যান্ট এভাবে বানিয়ে দিবে, না লেফটেন্যান্ট হবে না, কিন্তু এটা লাই ইউ ঠিক আছে, কিন্তু 10 ঠিক নাই, বাদ, তাহলে এটাও বাদ, এটাও বাদ। ওকে, এবার লাই ইউ টেন্যান্ট, আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনটাই কি কারেক্ট, এখানে লাই ইউ টেন্যান্ট হচ্ছে না, দ্যাট মিনস অ্যান্সার হবে বি। বিষয়টাই ক্লিয়ার ভাইয়া? এনি ঘাপলা হ্যাজ? হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া, থ্যাংক ইউ। আসো, এইবার আমরা খেয়াল করব পরবর্তী কোয়েশ্চেনে। হ্যাঁ, হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, অলরেডি বলাই আছে। এটা কিসের কোয়েশ্চেন? গ্রামাটিক্যালের। তো আমরা বলছি এটা কোনটা সঠিক, তার মানে 3টা ভুল আছে, একটা কি হবে? সঠিক আছে। তোমরা একটু চেষ্টা করো তো দেখি, 3টা ভুল আছে, একটা সঠিক আছে, দেখি তোমরা পাও কিনা এটা, দেখি তোমরা পারো কিনা এটা। সাথী আহমেদ, মাইনুর ইসলাম, নাইমুর রহমান শিহাব, অনেকেই অ্যান্সার দিয়েছ, অনেকেই অ্যান্সার দিয়েছ। তো তোমরা যারা অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ তোমরা যারা অ্যান্সার দিচ্ছ সবাই একটু খেয়াল করি, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ সবাই একটু খেয়াল করি এখানে। ওকে, আচ্ছা, ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়েছ। তাহলে আসো, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, কোনটা কারেক্ট আমরা একটু দেখবো। তার মানে আগে ভুলটা বের করি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আসো, প্রথমে আমরা দেখি এখানে কি আছে, আওয়ার, সরি এখানে আওয়ার হবে, আওয়ার প্রিন্টার্স, এই যে এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এস এর পরে মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা নাউনকে বসাই, এগুলো তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আমরা নাউনকে বসাই, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন নাই এখানে, কিন্তু আওয়ার প্রিন্টার্স, এখানে কিন্তু যদি প্রিন্টার্স যদি হতো মানে অ্যাপোস্ট্রফি না থাকতো তাহলে এটা কারেক্ট ছিল, বাট অ্যাপোস্ট্রফি থাকার কারণে আমাদের এটা ভুল আছে। ওকে, দ্বিতীয়ত দেখো, আই ইন্ট্রোডিউসড হিম টু ওয়ান অফ মাই ফ্রেন্ড, নো, ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা অবশ্যই প্লুরাল হবে, একটু সবাই খেয়াল রাখবে, নাউন ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা অবশ্যই প্লুরাল হবে, নাউন প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। ওকে, আচ্ছা, এইবার আসো তৃতীয়টা, কামিং ব্যাক, এখানে দেখো কামিং ব্যাক হোম দ্য ফাউন্ড, একটু তোমরা এই জায়গাটা একটু ফোকাস করো, জাস্ট এটা একটু পড়ো তো, তোমরা একটু পড়ো। ওকে, এই জায়গাটা একটু পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে। দ্য ফাউন্ড, ভার্বের আগে কি আর্টিকেল বসে? আর্টিকেল বসে না, তার মানে এটাও কি ভুল। তাহলে এখানে দেখো, এখানে অ্যাপোস্ট্রফির কারণে ভুল, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হয়, এস বাই এস যুক্ত হবে, প্লুরাল হবে। আর এরপরে দেখো কামিং ব্যাক হোম দ্য ফাউন্ড, এখানে দার পরে আমরা একটা নাউন বসাবো, এখানে ফাউন্ড ভার্বকে বসাতে পারবো না, তার মানে এখানে সি নাম্বারটা বাদ। অ্যান্ড দেন একটা অপশন এবিসিডি বাদ, এবিসিডি যেহেতু বাদ হয়েছে তাহলে আমরা অ্যান্সার দেবো কি? ডি নাম্বার অপশনকে। ওকে, সবাই কি বুঝেছো কিনা একটু জানাবে ভাইয়া, সবাই বুঝেছো কিনা? ওকে, আচ্ছা, ওকে, এরপরে দেখো কি বলেছে, দ্য মিনিং অফ দ্য ইডিয়াম এ ডাইম অফ ডজন মিনস, ওকে, তার মানে আমরা বলেছি এর আগেও, এটা আমরা এর আগে বলেছি ফ্রেজ এন্ড ইডিয়াম, সেটা হচ্ছে কি ফ্রেজ এন্ড, হ্যাঁ ইডিয়াম। তো এই ফ্রেজ এন্ড ইডিয়ামস অর্থ না জানলে ভাই কোনো লাভ নাই, যতই
তুমি আন্দাজে মারো বা জেনেও মারো, মানে মনে হয় যে একটু কাছাকাছি দিয়ে দেই, তখন কিন্তু অ্যান্সার হবে না। এই ডাইম ডজন হচ্ছে প্রচলিত বা সাধারণ। তো লিখে রাখো, না জানা থাকলে একটু জেনে নাও। প্রচলিত বা হচ্ছে কি খুবই সাধারণ, খুবই কি সাধারণ। তাহলে তোমরা কিন্তু অর্থটা জানলে আর কিছু দেখার দরকার নাই, অপশন পেয়েছো অ্যান্সার করে ফেলেছো, তাই না? অপশন জানলে এখানে উত্তর, এখানে যদি তোমরা অর্থটা জানো তাহলে তোমার জন্য একেবারে ইজি। তাহলে এখানে সামথিং কমন কি হয় ভাইয়া? সামথিং কমন। ওকে ওকে ভাইয়া, সবাই লিখেছো কিনা টপিকটার নাম? টপিকটার নাম লিখেছো কিনা একটু জানাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনিক দাস, ফাতেমা আক্তার, শাহরু, মুক্তা বিনতে মানসুরা, অনেকে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। এইবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। দ্য অ্যান্টোনিম অফ হারমোনিয়াস, দ্য অ্যান্টোনিম অফ হারমোনিয়াস। ওকে, তার মানে আমরা অনেকক্ষণ ধরে সিনোনিম অ্যান্টোনিম পাই না, তাই না? যে ভাই আপনি তো বলছেন যে সিনোনিম অ্যান্টোনিম আসে আসে আসে, দেখো 19 নম্বরে গিয়ে কিন্তু চলে আসছে। ওকে, তো 19 নম্বরে যেহেতু চলে আসছে, আমরা একটু খেয়াল করি যে এটার অর্থ কী এবং এটার অ্যান্টোনিম কি হবে। ওকে, তাহলে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এই যে হারমোনিয়াস অর্থ হচ্ছে, হারমোনিয়াস হচ্ছে শ্রুতি মধুর, শ্রুতি মধুর। ওকে, আসছো, তার মানে হচ্ছে হারমোনিয়াস অর্থ শ্রুতি মধুর। তোমাকে এমন ওয়ার্ডকে নিতে হবে যেটা হচ্ছে অ্যান্টোনিম বুঝাবে বেসুরা, ঠিক আছে, যেটা শ্রুতি মধুর নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি? ডিসকর্ডেন্ট। কি হবে অ্যান্সার? ডিসকর্ডেন্ট। ওকে, তার মানে অ্যান্সার হবে ডিসকর্ডেন্ট, বিকজ শ্রুতি মধুর, আর এখানে হচ্ছে বেসুরা। এর অর্থ হচ্ছে কি? বেসুরু। ওকে, তো এগুলো অর্থ জানলে পারবা, না হলে কিন্তু পারবা না, এটাই হচ্ছে বিষয়। এইবার আসো আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করবো। আচ্ছা, অ্যানালাইসিস তো বুঝছো, এটা কি অ্যান্টোনিম থেকে এসেছে, এটা টপিকটার নাম কি? অ্যান্টোনিম। এরপরে আসো পরবর্তী আমাদের লাস্ট কোয়েশ্চেন। তোমরা জানো যে 17-18 সেশনে কোয়েশ্চেন এসেছিল 20টা। কয়টা এসেছিল? 20টা এসেছে। তো তোমরা একটু দেখো, লাস্ট যে প্রশ্নটা সেটা এসেছে ইন্ট্রেপিড। ওকে, সেটা এসেছে কোথায় থেকে? ইন্ট্রেপিড মানে সিনোনিম চেয়েছে, সমার্থক চেয়েছে। আচ্ছা, তোমরা যারা ইন্ট্রেপিড অর্থ জানো, সেটা হচ্ছে নির্ভীক। এর অর্থ হচ্ছে নির্ভীক বা অকুতোভয় সৈনিক। আমরা জানি না যে অকুতোভয় সৈনিক নির্ভীক। ওকে, তো এখানে তোমরা অপশন দেখলে অ্যান্সার হয়তো করতে পারবা। যেমন কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ফিয়ারলেস হচ্ছে যে ভয় পায় না, নির্ভীক, আর এখানে অ্যারোগ্যান্ট হচ্ছে উদ্যত্ত। এখানে আমরা যে জিনিসটা অ্যান্সারটা করব সেটা হচ্ছে, হ্যাঁ গুড, অনেকেই হয়তো অ্যান্সার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ। নির্ভীক মানে যে ভয় পায় না, তার মানে হচ্ছে ফিয়ারলেস। কি হবে? ফিয়ারলেস। ওকে, আচ্ছা, তো ভাইয়া তোমরা এখানে যারা যারা আছো, তোমরা একটু আমাকে বলো যে তোমরা এখানে সবগুলো ক্লাস করেছো কারা কারা? 3টা ক্লাস, 3টা ক্লাস কে কে করেছো? আর অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ আমার পেজে, অনেকেই পেজে মেসেজ দিচ্ছ। আসলে যেহেতু আমার ক্লাস নিতে হয় বা হচ্ছে অনেকভাবে ব্যস্ত থাকতে হয়, তোমাদের জন্য এই ম্যাটেরিয়ালসগুলো বানাতে হয়, তোমাদের জন্য বই লিখতে হয়, সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে অনেকেই ইনবক্স করে নাও পেতে পারো, বাট আমি কিন্তু এগুলো দেখে দেখে আবার রিপ্লাই দিই। হয়তো বা মানে একেবারে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারছি না, বাট আমি এগুলো দেখে দেখে তোমাদেরকে রিপ্লাইগুলো দিচ্ছি। তোমাদের জাহিদ ভাইও অনেক বেশি পরিশ্রম করছে। তো তোমরা যারা আমাদের উপর আস্থা রাখছো, তোমরা যারা আমাদের উপরে খুব ভালোভাবে আস্থা রাখছো, তোমাদের যেই কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবে। ওকে, এটা আসলে বলে নেওয়া লাগে না, তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে অবশ্যই পাশে পাবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের জায়গাগুলো, তোমাদের যে ল্যাকিংসগুলো আছে সেটা যদি আমাদেরকে না বুঝতে দাও, তাহলে কিন্তু আমাদের বুঝার জায়গাটা আমরা ওইভাবে একোয়ার করতে পারবো না। তো তোমাদেরকে অবশ্যই বলবো এই জায়গাটায় যে তোমরা অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের যেই কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো। হ্যাঁ, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। আর তোমরা টপিকগুলো খুঁজে পাচ্ছ কিনা, যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কিভাবে আসছে। ভাই আপনাকে গতকাল নক দিয়েছিলাম গত ক্লাসের পর পিডিএফ ফাইলের জন্য, কোনো রিপ্লাই পাইনি ভাইয়া। ওকে, রিপ্লাই পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, রিপ্লাই পাবে, আজকে আমরা দিয়ে ফেলবো। তোমরা আজকের ক্লাস সহ, হ্যাঁ গুগল ক্লাসরুম, তোমরা গুগল ক্লাসরুমে, আমাদের পিডিএফটা দেওয়া হয় গুগল ক্লাসরুমে। আমি তোমাদেরকে বলছি, তোমরা হচ্ছে আমার সিদ্দিকী মহসিন পাটোয়ারি যে পেজটা আছে, সিদ্দিকী মহসিন পাটোয়ারি,
যেই পেজটা আছে এই পেজটাতে গিয়ে তোমরা ইনবক্স করবে। আমার আমার নিজস্ব ইয়েতে মেসেজ দেওয়ার দরকার নাই, তোমরা হচ্ছে সিদ্দিকী মহসিন পার্টিতে ইনবক্স করলে আমরা গুগল ক্লাসরুমে নিয়ে সেখানে তোমাদেরকে পিডিএফ ফাইলটা শেয়ার করে দিব। ওকে, হ্যাঁ রুমাইসা রহমান আফরিন বলেছ, থ্যাংক ইউ ভাইয়া। পেইড বেস শুরু হবে কবে? আচ্ছা, পেইড বেস তোমাদের জাহিদ ভাইয়া জানে, ওনার সাথে যোগাযোগ করবা, আমাদের টাইম পেয়ে যাবে ইনশাল্লাহ। অনলাইন অফলাইন দুইটাই আছে, সেখান থেকে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য আশা করি আমাদের উপর আস্থা রাখলে সেটা তোমাদের খুব সহজেই অর্জন করা পসিবল হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ যারা দিয়েছ। ওকে, তো আমরা নেক্সট যেই ক্লাস আছে দুইটা হচ্ছে এমসিকিউ এবং রিটেনের নেওয়ার চেষ্টা করব। গত 2 বছর 2টা সেশন তোমাদের রিটেন এসেছে, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো এমসিকিউ এবং রিটেন মানে 2019-20 সেশন এবং 2020-21 সেশন, এই 2টা সেশনে তোমাদের কি এসেছিল, রিটেন এবং এমসিকিউ এসেছিল। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে চেষ্টা করব পরবর্তী ক্লাসে এই 2টা নিয়ে কথা বলার জন্য। ওকে, তো তোমরা সবাই পাশে থাকবে, আর আমাদের কাছে যারা ভর্তি হচ্ছ ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কিছু পাবে, এবং কমন পরে বলবো, তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং পরীক্ষার হলে কমন পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সকলের প্রতি ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।